সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। চলো সারাদিন কি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো। দেখো সকাল সকাল দেহানকে খাওয়াতে বসে গেছি, কারণ মন্দিরে যেতে হবে। শর্টকাট ওকে স্যারোলাক্সই খাওয়াচ্ছি সকালবেলা। আজকে খাবে না কি বাই না, দেখো খেতে খেতে উঠে আবার দুষ্টুমি করছে। বলতে বলতে আমি স্নান করতেও ঢুকে গেলাম। ভিডিওটা একটু ফাস্ট বানিয়েছি। এই যে স্নান করে বেরিয়ে শাড়িটা পরে নিয়েছি, কারণ ও ডিউটি থেকে এসেই তাড়াতাড়ি চলে যেতে হবে। তারপরে যে আলতা পরছিলাম, উনি ততক্ষণে চলে এসে আমার ভিডিও করে দিল একটু আলতা পরার। এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি, এটা ফাইনাল লুক। যাই তাড়াতাড়ি, মন্দির থেকে এসে ও আবার ডিউটি যাবে। যেহেতু আমরা দুজনেই উপোস করেছি, ওই জন্য দুজনেই মন্দিরে যাই। এই যে তেহানকে নিয়ে বেরিয়ে গেল। ভিডিওটা একটু স্পিড করার চেষ্টা করেছি। গেটে আটকে দিল, আটকে দিয়ে বাইকে বসে চললাম রাস্তা ধরে। এই যে আমাদের গলির সামনে মন্দিরটা, যদিও প্রায় পা হাঁটে 5 মিনিটের রাস্তা, বাইকে 2 মিনিটের রাস্তা। এই যে মন্দিরের সামনের রাস্তাটা। এই যে মন্দিরে এবার ঢুকেও গেলাম। মন্দিরে ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে পুজোটা একটু ভালো করে দিতে পারি। ক্যামেরাম্যান ভালোই ক্যামেরা করেছে, মাঝে মাঝে একটু কেটে গেছে। আমি এটা ভাবতে পারছি না যে আমার বরটা এত ভালো হয়ে গেছে, আমাকে এখন ক্যামেরা করে দিচ্ছে। যাই হোক, অনেক বলার পরে এইটুকু শুধরেছে। তাড়াতাড়ি পুজোটা করতে হবে, কারণ পুজো সেরে তো উনি আবার ডিউটিতে যাবেন। এই যে পাশে যেহেতু মায়ের মন্দির, তাই জন্য আমি আগে মাকে একটু আরতি করে নিই ঘিয়ের প্রদীপ দিয়ে, তারপরে আমি বাবার পুজো করি। প্রত্যেক দিন এটাই করি আমি। এই যে মায়ের আরতি করছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি আমার বড়বাবু এত ভালো করে ভিডিও করে দিবে। যাই হোক, ওকে একটা থ্যাংক ইউ বলতে হবে, তাই না বলো? এই যে বাবার আরতির থালা সাজিয়ে নিয়েছি, এবার বাবাকে আরতি করছি। জল, পঞ্চামৃত সব কিছু দিয়েই আমি আরতি করি, কারণ এখানে আমাদেরকে নিজেকে পুজো করতে দেয় না, সম্পূর্ণটাই ব্রাহ্মণ পুজো করে। তাই জন্য আমি আগে থেকে সব কিছু দিয়ে বাবাকে একটু আরতি করে নিই, তারপরে সব কিছু ব্রাহ্মণকে দিয়ে দিই। এই যে সব কিছু দিয়ে দিয়েছি, ব্রাহ্মণ এখন মহাদেবকে সব কিছু দিয়ে দিবে। এখানে এটাই সিস্টেম, মহাদেবের পুজো হলেও নিজে করা যায় না, ব্রাহ্মণই করে দেয়। যে নাম গোত্র সব জিজ্ঞাসা করছিল, আমি বলে দিলাম। বরবাবু ক্যামেরাটা অন করে রেখেছিল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। বাড়িতে এসে আবার রেডি হয়ে গেছি। তেহানকে ঘুম পাড়িয়ে ওই ঘরে রেখে আবার দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ যাতে ও উঠে না যায়। এই দেখো, সব থেকে বড় তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে আহতি। আমি দোকানে গিয়ে বলেছিলাম মহাদেবকে মাখানোর জন্য ভস্য দিয়েছে আহতি। যাই হোক, এই যে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করে নিয়েছি। ভিডিওটা একটু স্পিড করেছি, তাতে ছোট হয়। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকু করতে পেরেছি ততটুকুই, কারণ মহাদেবের পুজোটা একান্তই নিজের করা উচিত। যতটুকু সাজাতে তাড়াতাড়ি করে করতে পেরেছি ততটুকুই। এই যে আমরা আরতিও করে নিয়েছি। এটা হচ্ছে কর্পূর দিয়ে আমি সবসময় আরতি করার চেষ্টা করি। এই আরতি করার শেষে একটু শরবত বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দুপুরের খাবার বানাচ্ছি, মলিদা, আটা, কলা, কাঁচা দুধ দিয়ে, এটাই দুপুরে খেয়েছিলাম। এই যে ছেলের জন্য একটু ওটস ড্রাই রোস্ট করে নিলাম, ওকে ওটস খাওয়াবো। এই যে আমি ছেলের বাবাকে বলেছি ছেলেকে খাইয়ে দিতেও, বাবা খাইয়ে দিচ্ছে। আমি এই বাসনগুলো গিয়ে এখন ধুতে চলে যাবো। এটা যেহেতু নিরামিষ বাসন, তাই জন্য ঘরের বেসিনে আর ধুই না, ব্যালকানির বেসিনে নিরামিষ, ওইটা ওখানে গিয়েই সব কিছু নিরামিষ ধুই।